ঘনিয়ে আসছে বহুল কাঙ্ক্ষিত সংসদ নির্বাচন। তবে এবারের নির্বাচনে প্রার্থিতা নির্বাচন থেকে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে গণভোট, যেখানে ভোটাররা হাঁ অথবা না ভোট দেবেন। আর যদি হাঁ জয়ী হয় তবে বদলে যাবে বিদ্যমান সংবিধান। গণভোট নিয়ে বিস্তারিত শেহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে আলাদা গণভোটও। নির্বাচনের দিনই অনুষ্ঠিত এই গণভোটে ভোটাররা হা অথবা না ভোট দিয়ে সিদ্ধান্ত নেবেন তারা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে আছেন কিনা। ভোটারদের সামনে থাকবে 4টি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেগুলোর ভিত্তিতে ভোটাররা হা অথবা না ভোট দেবেন। তবে ভোটাররা অনেকেই স্পষ্টভাবে বুঝতে পারছেন না গণভোটে হা ভোট দিলে ঠিক কি পরিবর্তন আসবে আর না ভোট দিলে কোন কোন বিষয়ে পরিবর্তন হবে না। জুলাই সনদ হচ্ছে একটি সুপারিশ যা বাংলাদেশের সংবিধানে ব্যাপক পরিবর্তন আনার প্রস্তাব করেছে। সরকারের পক্ষ থেকে এসব পরিবর্তন নিয়ে শুরু হয়েছে প্রচারণা। বিশেষজ্ঞরা বলছেন এসব পরিবর্তন বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক এবং সাংবিধানিক কাঠামোতে বড় ধরনের প্রভাব ফেলবে। এছাড়া গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সম্প্রতি রেডিও এবং টেলিভিশনে এক ভিডিও বার্তাও দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, হা ভোট দিলে বাংলাদেশের বৈষম্য, শোষণ এবং নিপীড়ন থেকে মুক্তি আসবে এবং এটি একটি নতুন বাংলাদেশের দিকে পদক্ষেপ। গণভোটে হা জয়ী হলে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বাংলাদেশের সংবিধানে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় হলো: 1. রাষ্ট্রভাষার পরিবর্তন। জুলাই সনদে বলা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রভাষা হবে বাংলা, তবে অন্যান্য মাতৃভাষাকেও স্বীকৃতি দেওয়া হবে। 2. জাতীয় পরিচিতি। বর্তমানে নাগরিকরা বাঙালি হিসেবে পরিচিত, তবে নতুন সংস্কারে নাগরিকরা পরিচিত হবেন বাংলাদেশি হিসেবে। 3. সংবিধান সংশোধনে নতুন নিয়ম। বর্তমান সংবিধানে সংবিধান সংশোধন করতে সদস্যদের 2/3 সদস্যদের সমর্থনই যথেষ্ট, কিন্তু জুলাই সনদ অনুযায়ী সংসদের 2 কক্ষে পৃথকভাবে 2/3 সমর্থন প্রয়োজন হবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। 4. প্রধানমন্ত্রী মেয়াদে পরিবর্তন। জুলাই সনদে উল্লেখ রয়েছে একজন ব্যক্তি 10 বছরের বেশি সময় বা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকতে পারবেন না। 5. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। নতুন মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযোজন করা হয়েছে, যেখানে সরকারি, বিরোধী এবং দ্বিতীয় বিরোধী দলের মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে। এছাড়া বর্তমানে রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন, তবে জুলাই সনদ বাস্তবায়ন হলে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন গোপন ব্যালটে, সংসদের উভয় কক্ষের ভোটে। এছাড়া রাষ্ট্রপতির ক্ষমতায় আরও কিছু পরিবর্তন আনা হয়েছে, যেমন রাষ্ট্রপতি অপরাধীদের ক্ষমা করতে পারবেন শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তির সম্মতিতে। সংসদের গঠনেও আসবে বড় পরিবর্তন। জুলাই সনদে সংসদকে একক কক্ষের পরিবর্তে দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাব করা হয়েছে, যেখানে উচ্চকক্ষে 100 জন সদস্য থাকবেন। এছাড়া নারীদের সংরক্ষিত আসন সংখ্যা 50 থেকে বাড়িয়ে 100 করা হবে। নতুন সংসদে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়ায় বিরোধী দলগুলোর প্রতিনিধিরাও অংশ নেবেন। এছাড়া সংসদীয় আসনের সীমানা নির্ধারণে নির্বাচন কমিশন এককভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না, বিশেষজ্ঞ কমিটির সহায়তা নিতে হবে। গণভোটে হা ভোট জয়ী হলে এসব পরিবর্তন কার্যকর হবে এবং আগামী সংসদের সংবিধান সংশোধন পরিষদ 9 মাসের মধ্যে এসব পরিবর্তন বাস্তবায়ন করতে বাধ্য হবে। আর যদি না ভোট বেশি হয় তবে বর্তমান সংবিধান সংশোধন করা হবে না। শিহাব ইসলাম, ATN নিউজ।